কৌস্তব বাগচি বিজেপিতে গেলেন, এই সাম্প্রতিককালেই কিন্তু টিকিট পেলেন না, এখনও ক্ষোভ রয়েছে কি? না, একদম না। কিসের ক্ষোভ? অর্জুন সিংয়ের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, অর্জুন সিংয়ের ব্যাপারটা সেরকম যে অভিমানে টিকিট পায়নি তাই তৃণমূল, টিকিট পেলে উনি তৃণমূলই করতেন, বিজেপি এখানে টিকিট, সেই রকম কোনো ক্ষোভ? অর্জুন সিং একজন সিটিং এমপি, এর আগে এমএলএ ছিলেন। ওনার অভিজ্ঞতা কৌস্তবের থেকে অনেক বেশি, সেটা তুমি আমি কেউ অস্বীকার করতে পারবো না। আজকে যদি ওই জায়গায় গিয়ে কৌস্তবকে নিয়ে এখন আমরা তুলনা করতে শুরু করি যে অর্জুনদা টিকিট পেলেন, কৌস্তব কেন পেল না, কৌস্তবের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে সবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো বিজেপি নেতৃত্ব কেউ এখনো অবধি বলতে পারবে না যে কৌস্তব যখন বিজেপি দল জয়েন করেছিল সেদিন সে একটা শর্ত নিয়ে গেছিল, কাগজে লিখে কারোর হাতে ধরিয়ে দিয়েছে যে আমাকে বিজেপির ক্যান্ডিডেট করতে হবে, আমাকে এই পদ দিতে হবে। কোনো জায়গায় বলে যায়নি, ও আজকেও বলছে না। দলকে যে জায়গাটা দেবে, যে কাজটা দেবে, ও সেই কাজটাই করবে। মনে একটা ক্ষোভ থেকে না, একদম নেই। এটা কি শেষ ভোট? আজকে যদি ওকে নিয়ে ক্ষোভটা আমরা দেখাই যে কৌস্তব কেন টিকিট পেলো না, এই জন্য ওর যদি ক্ষোভ হয়, তাহলে তো আমি বলবো যে মানে আমরা যেটা মুখে বলছি সেটা আমরা মনে মনে ভাবছি না, বাট সেটা একদমই না। কালকে যদি ওকে টিকিট নাও দেওয়া হয়, এই 4টে আসনের মধ্যে যদি ওর নামকে ডিক্লেয়ার না করা হয়, আমাদের কোনো অসুবিধা নেই, কৌস্তবেরও কোনো অসুবিধা নেই, যতদূর আমিও বুঝেছি। কারণ ও কিছু পাওয়া, একটা কথা বলো, যে ছেলেটা 14-15 বছর বয়স থেকে কংগ্রেস করে যাচ্ছে, 46-47 বছর হয়ে গেল, যে দলটা এখানে ক্ষমতায় নেই একটা রাজ্যে, সেই দলটার প্রতিনিধিত্ব করে গেছে যারা এত বছর, যে ছেলেটা এত বছর ধরে, সে কোন লোভে অন্য দলে যেতে পারে? তাহলে তো ওর কাছে এর আগেও অনেক অফার্স ছিল, অনেক কিছু ছিল। ও তো তাহলে এতটা প্রতিবাদ না করে তৃণমূলেও যোগ দিয়ে দিতে পারতো। ও তো কোনো দিন চেষ্টা করেনি। ও আজকেও কোনো কিছু নিয়ে যায়নি, কোনো কিছুর আশায় যায়নি। আশা একটাই, বিজেপি যে ফাইটটা করছে অ্যান্টি তৃণমূল গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্ম হয়ে, তৃণমূলের এই যে ধরনের কার্যকলাপ সেগুলোর বিরুদ্ধে বিজেপি যেটা লড়ছে, সেই জায়গায়ও সামিল হতে গেছে। জলের মতো পরিষ্কার বিষয়টা। একদমই তাই। এই কারণেই কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে সেটা বলছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। হ্যাঁ, যাহা তৃণমূল তাহাই বিজেপি। কিন্তু তৃণমূলের সাথে সীতারাম ইয়েচুরিকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লিতে মিটিং করতে। মানুষ বুঝছে না, এগুলো বলে আর লাভ নেই, মানুষকে এরা আর বোঝাতে পারবে না, ভুল বোঝাচ্ছে। আজকে তোমার আমার কাছে পরিষ্কার যে এই লোকসভা ভোট থেকে সিপিএম কি চাইছে, সিপিএম কটা আসনে প্রার্থী দেবে। আজকে কত তারিখ? মার্চ মাসের 27 তারিখ। 19 এপ্রিল প্রথম দফার ভোট, 1 মাসও বাকি নেই। নমিনেশন শুরু হয়ে যাবে কয়েকদিন পরে। এদের কাছে এখনও ক্লিয়ার না এরা কটা আসনে এরা দাঁড়াবে, কটা আসন কংগ্রেসকে ছাড়বে, নিজেদের মধ্যেই নিজেরা জানে না কার সাথে কার সেটিং আছে। এটা না করে আগে তো আমার মনে হয় যে নিজেদেরকে আগে সঙ্গবদ্ধ করুক, মানুষকে বোঝাক যে আমরা এই জায়গা থেকে লড়ছি। সিপিএমের কি প্রয়োজন ছিল আমার জানা নেই, যে এই যে জোটটা তারা করছে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এই জোটটা করে। কারণ মানুষ জানে না কোন কেন্দ্র থেকে এখনো অবধি কে দাঁড়াবে। সেখানে যারা অলরেডি একা লড়ে এগিয়ে গেছে, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, তারা তো 10 কদম এগিয়ে গেল সর্বক্ষেত্রে। জানি না সিপিএমের কবে ঘুম ভাঙবে, হয়তো এটা অনেক ছোট মুখে বড় কথা বলা হবে, তবে আমি এখনও বিশ্বাস করি যে সিপিএমের মধ্যে ওই যোগ্যতাটা রয়েছে যে তারা 42টা সিটেই ক্যান্ডিডেট দিতে পারতো। এই হাত ধরাধরি খেলা এখন সিপিএমকে বন্ধ করতে হবে। ঘুরে দাঁড়াতে গেলে সবার প্রথমে ঘুরে দাঁড়ানোর জন্য যেটা করতে হবে, এই হাত ধরাধরি খেলা বন্ধ করতে হবে। একদমই তাই, গুরুত্বপূর্ণ লোকসভা। আমি একদম শেষ প্রশ্ন ছোট্ট করে জেনে নেব, দেবাংশু ভট্টাচার্য লোকসভা তমলুক, একদম দেবাংশু যেই অর্থে বলে থাকেন খেলা হবে, তমলুকে কি মনে হয় খেলা হবে? আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম তমলুকে সত্যি খেলা হচ্ছে। এমন খেলা তমলুকে হচ্ছে যে দেবাংশুর গাড়ি, হুটখোলা গাড়িতে
নিজেকে জমিদার ভেবে ঘুরে বেড়াচ্ছে দেবাংশু ওখানে, যে হুটখোলা গাড়িতে থাকবো, আমিও একজন সেলিব্রিটি, হাত নাড়িয়ে চলে যাব, মানুষ এসে আমাকে ভোট দিয়ে যাবে। মানুষ আর অত বোকা কিন্তু নেই। তো তার গাড়িটা আমি দেখতে পেলাম 50 মিটারও এগোতে পারলো না। তার দলীয় কর্মী সমর্থকরাই ভীষণভাবে এসে বলছে বাইরে থেকে এসে আপনারা ভোটে লড়বেন, আপনারা চলে যাবেন, হেরে গেলে আপনাদের আর দেখতে পাওয়া যায় না, ভীষণভাবে বিক্ষোভ। খেলা তো আসলে এখানেই হচ্ছে। রাজনীতি করা আর ভোটের ময়দানে নামা দুটোর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। সারা বছর রাজনীতি করে যাব, আমার দায়ভার কেউ নেবে না, আমার কারোর থেকে কোনো আশা থাকবে না, আমার মুখে যা আসবে আমি বলে যাব। আর আসলে কি রাজনীতি থেকে মানুষ কি করতে পারে, মানুষের কাছে গিয়ে মানুষ কতটা কি ফিরিয়ে দিতে পারে, দেবাংশুর বোঝার সময় হয়ে গেছে। আরেকটা ছবিও মানুষ প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দেবে। শুধু এটা না, আজকে বিজেপির ওখানে যিনি ক্যান্ডিডেট আছেন, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন ওই চেয়ারটায় বসেছিলেন, ওনাকে নিয়ে দেবাংশু অনেক ধরনের মন্তব্য করেছে। 4 জুনের পরে এই আমি আবার তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে তোমাদের চ্যানেলেই আমি বলে দেব যে মানুষ কীভাবে দেবাংশুকে প্রত্যাখ্যান করেছে, কি মানে যে ভাষা বলা যায় না সেই ভাষাতে। গোটা তৃণমূলই বলেছে যে এক্স জাস্টিস তিনি দালাল। আমি এখন তৃণমূলকে নিয়ে বলছি না, আমি দেবাংশুকে নিয়ে কেন বলছি, বিকজ দেবাংশুকে তৃণমূল ওখানে দাঁড় করিয়েছে। বিজেপির থেকে সুবিধা নিয়ে বা কোনো শর্তে এই রায়গুলো দিনের পর দিন অ্যান্টি গভর্নমেন্ট করেছেন, এটা একদম তৃণমূলের এবং দেবাংশুর পরিষ্কার স্টেটমেন্ট। আমি জানি না দেবাংশুর চোখের চশমার কত পাওয়ার আছে, তাহলে হয়তো দেবাংশু ওই কোটি কোটি টাকাগুলো দেখতে পায়নি যেগুলো পার্থ চ্যাটার্জি আর তার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছে, বাকি স্ক্যামগুলো দেখতে পায়নি। শোনো, এগুলো জানতে না একটা সুস্থ মস্তিষ্কের প্রয়োজন, বুঝতে। মানুষকে একটা বুমের সামনে দাঁড়িয়ে যে কোনো মানুষকে 4টে গালাগালি দিয়ে 2টো বাজে কথা বলা যায়, সেটা খুব সহজ। যেটা কঠিন সেটা হচ্ছে একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলা। সেটার জন্য একটা রুচি, একটা শিক্ষা, একটা মানসিকতার দরকার, যেগুলো এই দেবাংশুদের মধ্যে নেই। ভাবতে খুব খারাপ লাগে, এরাই আবার ভবিষ্যৎ। একটা হুটখোলা গাড়ির ছবির কথা বলেন, আমি আরেকটা ছবি দেখলাম, একটা খোল করতাল নিয়ে কি সুন্দর মেতেছেন একদম হরিসভার আসরে, সেও তো মানুষের মন। উনি মনে হয় আজকাল অভিনয় করছেন, তো তাই নানানভাবে নিজেকে দেখতে ভালোবাসছেন। পার্থবাবুর কথা মনে আছে সন্দেশখালিতে গিয়ে তিনিও কিন্তু, আমি ওনার কথাই বলতে শুরু করলাম। সুতরাং তার জন্যই উনি এখন চেষ্টা করছেন যে এইগুলো যদি করে কিছু করা যায়। সন্দেশখালির মানুষ তখন কিন্তু কাঁদছিল, কেউ তখন খোল কীর্তন নিয়ে নাচানাচি করার মতো পরিস্থিতিতে ছিল না। এনারা নিজেদেরকে এইসব থেকে দূরে রাখার জন্য, নিজেদের মুখটাকে বাঁচানোর জন্য যতটা নিচে নামা যায় এক এক করে প্রত্যেকেই নামছে। মানুষ এনারা সবাই হুঁশটা খালি এনাদের মধ্যে নেই, না হলে কেউ প্রশ্ন করতে পারে না সন্দেশখালির মা বোনদের যে আপনারা সামনে এসে বলুন আপনাদের সাথে কি এরকম ঘটনা ঘটেছে। মানুষ থাকলে কি এটা করতে পারে? হয় তুমি তৃণমূল হবে, নয় তুমি মানুষ হবে, দেয়ার ইজ নো ইন বিটুইন।